নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা জিকে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। প্রতিটি কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসন্ন পরীক্ষাগুলির জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির সঙ্গে থাকো। তো চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। রুমি দরওয়াজা কোথায় অবস্থিত? অপশানে রয়েছে দেখো আগ্রা, গোয়ালিয়র, ভোপাল নাকি লখনৌ। সঠিক অ্যান্সার অপশন ডি, লখনৌ। রুমি দরওয়াজা বা রুমি দরজা উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। এটি তুর্কি ফটক হিসেবেও পরিচিত এবং এটি ঔধের অর্থাৎ অযোধ্যার ঔধের নবাব আশফ উদ্দৌলা 1784 সালে নির্মাণ করেছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। দিল্লির কুতুব মিনারটি কটি তলা আছে? অপশানে রয়েছে দেখো 8টি, 7টি, 5টি নাকি 6টি। সঠিক অ্যান্সার অপশান সি, 5টি। কুতুব মিনারের পঞ্চম তলা নির্মিত হয়েছিল ফিরোজ শাহ তুগলকের আমলে। চলে যাও পরের কোশ্চেনে। কোথায় হরমন্দির সাহিব নামক স্বর্ণ মন্দিরটি অবস্থিত? অপশানে রয়েছে দেখো জলন্ধর, অমৃতসর, পাতিয়ালা নাকি লুধিয়ানা। সঠিক অ্যান্সারটি অপশান বি, অমৃতসর। এটি চতুর্থ শিখ গুরু রামদাস কর্তৃক প্রতিষ্ঠিত অমৃতসর শহরে অবস্থিত। এই শহরটি গুরুদি নগরী বা গুরুর নগরী নামেও পরিচিত। চলে যাও পরের কোশ্চেনে। কোন বছরে কর্নওয়ালিস কোর্টের সূচনা হয়েছিল? অপশানে রয়েছে দেখো 1793, 1805, 1857 নাকি 1723। সঠিক অ্যান্সারটি অপশান এ, 1793। কর্নওয়ালিস কোডটি 1793 সালে ভাইসরয় লর্ড কর্নওয়ালিস দ্বারা পাশ করা হয়েছিল, যাতে ব্রিটিশ ভারতের পুলিশিং, বিচার বিভাগ এবং বেসামরিক প্রশাসন পরিচালনার বিধান রয়েছে। চলে যাও পরের কোশ্চেনে। নিম্নের কোন বক্তব্যটি সঠিক? অপশানে রয়েছে দেখো অপশান এ তে রয়েছে 1775 সালে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হয়েছিল। বিতে রয়েছে 1774 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সিতে রয়েছে প্রথম রেলওয়ে পরিষেবা 1776 সালে বোম্বাই ও থানের মধ্যে শুরু করা হয়। আর ডিতে রয়েছে 1793 সালে কর্নওয়ালিস কোডটি কার্যকরী করা হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, 1793 সালে কর্নওয়ালিস কোডটি কার্যকরী করা হয়। দেখো এখানে রয়েছে অপশন এ তে রয়েছে 1775 সালে পলাশির যুদ্ধ হয়, কিন্তু এই অপশনটা ঠিক নয়। তার কারণ 1756 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। আর বিতে রয়েছে দেখো 1774 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এটাও ভুল। তার কারণ 1784 সালে প্রতিষ্ঠিত হয়। আর সিতে রয়েছে প্রথম রেলওয়ে পরিষেবা 1776 সালে বোম্বাই থেকে থানের মধ্যে শুরু করা হয়, এটাও ভুল। কারণ 1853 সালে 16 এপ্রিল বোম্বাইয়ের বরিবন্দর থেকে থানের মধ্যে এই রেলওয়ে পরিষেবাটি শুরু হয়েছিল। তো এই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1793 সালে কর্নওয়ালিস কোডটি কার্যকর করা হয়। চলে যাবো পরের কোশ্চেনে। বাংলার কোন গভর্নর জেনারেল 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা করেন? অপশনে রয়েছে দেখো স্যার জন শোর, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস নাকি জন ম্যাকফারসন। সঠিক অ্যান্সারটি অপশন বি, লর্ড কর্নওয়ালিস। 1793 সালে যখন বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় তখন লর্ড কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল ছিলেন। তিনি 1773 সালে ইজরেদারি প্রথা চালু করেছিলেন। তিনি ভারতের বেসামরিক চাকুরির জনক নামেও পরিচিত। তিনি জেলা বিচারকের পদও তৈরি করেছিলেন। তার সময়ে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং শ্রীরঙ্গপত্তমের সন্ধিও হয়েছিল। প্রথম ব্যক্তি ইনি যিনি কিনা 1793 সালে আইন বিধিবদ্ধ করেছিলেন। চলে পরের কোশ্চেনে। কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেছিল? অপশানে রয়েছে দেখো 1773 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1791 খ্রিস্টাব্দে নাকি 1765 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সারটি অপশন ডি, 1765 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন। চলে পরের কোশ্চেনে। কোন বছরে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিলেন? অপশানে রয়েছে দেখো 1734, 1890, 1850 নাকি 1773। সঠিক অ্যান্সারটি অপশন ডি, 1773। 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করেছিল? সুপ্রিম কোর্ট ধারা 124 অনুযায়ী প্রতিষ্ঠিত ও গঠিত। সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত। চলে যাও পরের কোশ্চেনে। 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অপশানে রয়েছে দেখো শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় আকবর নাকি প্রথম বাহাদুর শাহ। সঠিক অ্যান্সারটি অপশন বি, দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ দ্বিতীয় বা বাহাদুর শাহ জাফর, জাফর হচ্ছে তার উপাধি, ছিলেন শেষ মুঘল সম্রাট। 1857 সালের বিদ্রোহ তাকে ভারতের সম্রাট ঘোষণা করার নিরর্থক প্রচেষ্টা করছিল। তিনি ইংরেজদের দ্বারা বন্দী হয়েছিলেন এবং রেঙ্গুনে প্রেরণ করা হয়েছিল, যেখানে তিনি 1862 সালে মারা গিয়েছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। কোন যুদ্ধে মৌলভী আহমেদুল্লাহ শাহ হেরি লরেন্সের শক্তিকে পরাজিত করেছিলেন? অপশানে রয়েছে দেখো নজফগড়ের যুদ্ধ, কিন্তরের যুদ্ধ, চিনহাটার যুদ্ধ নাকি সরগড়ির যুদ্ধ। সঠিক অ্যান্সারটি অপশন সি, চিনহাটার যুদ্ধ। চিনহাটার যুদ্ধে মৌলভী আহমেদুল্লাহ শাহ হেরি লরেন্সের শক্তিকে পরাজিত করেছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কার্যকরীভাবে কোন শহরটিতে শেষ হয়? অপশানে রয়েছে দেখো ভাদোদরা, অমৃতসর, লখনৌ নাকি গোয়ালিয়র। সঠিক অ্যান্সারটি অপশন ডি, গোয়ালিয়র। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ গোয়ালিয়র শহরটিতে শেষ হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত ভারতীয় সৈন্যরা মিরাটে এই বিদ্রোহের সূচনা করেছিল। এটি দিল্লি, আগ্রা, কানপুর এবং লখনৌতে ছড়িয়ে পড়ে। ভারতে এটিকে প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয়। চলে যাও পরের কোশ্চেনে। 80 খ্রিস্টাব্দে কে ঐতিহাসিক প্রাচীন স্মৃতিসৌধগুলির তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োজিত হয়? অপশানে রয়েছে দেখো এইচ কোল, রাজেন্দ্র লাল মিত্র, আলফ্রেড ফাউচার নাকি জন মার্শাল। সঠিক অ্যান্সারটি অপশন এ, এইচ কোল 1880 খ্রিস্টাব্দে ঐতিহাসিক প্রাচীন স্মৃতিসৌধগুলির তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োজিত হয়। চলে যাও পরের কোশ্চেনে। কোন স্মৃতিসৌধটি 1924 খ্রিস্টাব্দে সম্রাট পঞ্চম জর্জ এবং রানী মেরিকে সম্মান জানানোর জন্য গড়ে তোলা হয়েছিল? অপশন রয়েছে দেখো গেটওয়ে অফ ইন্ডিয়া, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মুম্বাই দুর্গ নাকি চাত্রী ব্রিগেডন। সঠিক অ্যান্সারটি অপশন এ, গেটওয়ে অফ ইন্ডিয়া। রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরিকে ভারতে স্বাগত জানাতে গেটওয়ে অফ ইন্ডিয়া স্মৃতিস্তম্ভটি গুজরাটি শৈলীর গুণে নির্মিত হয়েছিল। চলে যাও পরের কোশ্চেনে। স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? অপশনে রয়েছে দেখো 1899, 1876, 1897 নাকি 1882। সঠিক অ্যান্সারটি অপশন সি, 1897। রামকৃষ্ণ মিশন 1897 সালে স্বামী বিবেকানন্দের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর পশ্চিমবঙ্গের বেলুর মঠে অবস্থিত। চলে যাও পরের কোশ্চেনে। কে 35 বছর বয়সে ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে 1923 সালে কংগ্রেসের বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? অপশন রয়েছে রাম মনোহর লোহিয়া, বাল গঙ্গাধর তিলক, মহাদেব গোবিন্দ রানাভে নাকি মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক অ্যান্সারটি অপশন ডি, মৌলানা আবুল কালাম আজাদ। 1923 সালে দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে মৌলানা আবুল কালাম আজাদকে সভাপতি করা হয়। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলেন। আবুল কালাম আজাদ 1940 থেকে 1946 সাল থেকে টানা 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। বারদৌলিতে কখন কৃষক বিদ্রোহের সূচনা হয়? অপশনে রয়েছে 1934 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1943 খ্রিস্টাব্দে নাকি 1928 খ্রিস্টাব্দে। সঠিক আনসারটি অপশন ডি, 1928 খ্রিস্টাব্দে বারদৌলিতে কৃষক বিদ্রোহের সূচনা হয়। চলে যাও পরের কোশ্চেনে। 21 বছর আফ্রিকাতে থাকার পর গান্ধীজি ভারতে কত সালে প্রত্যাবর্তন করেছিলেন? অপশনে রয়েছে 1919, 1917, 1915 নাকি 1916। সঠিক আনসারটি অপশন সি, 1915। 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। গোপাল কৃষ্ণ গোখলের অনুরোধে গান্ধীজি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল থেকে প্রথম ব্রিটিশ বিরোধী বিদ্রোহী কে ছিলেন? অপশনে রয়েছে প্রীতিলতা ওয়াদেদার, দুর্গাবতী দেবী, রানী গাইদিন লিউ,
নাকি মাতঙ্গিনী হাজরা? সঠিক আনসারটি অপশন সি, রানী গাইদিন লিউ। চলে যাবো পরের কোশ্চেনে। নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের বাসিন্দা বা অধিবাসী ছিলেন? অপশানে রয়েছে দেখো পুলিত হেবার, ক্ষুদিরাম বোস, বালকৃষ্ণন নায়ার নাকি মুকুন্দ কাটারি? সঠিক আনসারটি অপশন বি, ক্ষুদিরাম বোস। চলে যাবো পরের কোশ্চেনে। বাংলাদেশ কখন পাকিস্তান থেকে স্বাধীনতা পায়? অপশানে রয়েছে 1965 সালে, 1976 সালে, 1971 সালে নাকি 1949 সালে? সঠিক অ্যান্সারটি অপশন সি, 1971 সালে। বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান অংশ ছিল। চলে যাবো পরের কোশ্চেনে। 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশনে রয়েছে দেখো মহাত্মা গান্ধী, জে.বি. কৃপালিনী, জওহরলাল নেহেরু নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? সঠিক আনসারটি অপশন বি, জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনী 1947 সালে যা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। কৃপালিনী আগে 1946 সালে আইএনসির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। কৃপালিনীর পরে পট্টবি সীতারামাইয়া 1948 এবং 1949 সালে আইএনসির সভাপতি ছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। বর্তমান দিনের কোন রাজ্যটি 1937 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ব্রিটিশদের দ্বারা একটি সংঘবদ্ধ প্রদেশ হিসেবে মর্যাদা পেয়েছিল? অপশনে রয়েছে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি উত্তরপ্রদেশ? সঠিক আনসারটি অপশন ডি, উত্তরপ্রদেশ। চলে যাও পরের কোশ্চেনে। নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? অপশনে রয়েছে আক্রা, ক্যানবেরা, অসলো নাকি দামাস্কাস? সঠিক অ্যান্সারটি অপশন ডি, দামাস্কাস। চলে যাও পরের কোশ্চেনে। সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? অপশনে রয়েছে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানা নাকি গুজরাট? সঠিক অ্যান্সারটি অপশন এ, তামিলনাড়ু। তামিলনাড়ুর তিরুপুর শহরে নির্মাণ শ্রমিকরা অন্তত 300 বছরের পুরনো একটি সতী পাথর আবিষ্কার করেছেন। চলে যাও পরের কোশ্চেনে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? অপশনে রয়েছে হিন্দি, পালি, সংস্কৃত নাকি বাংলা? সঠিক অ্যান্সারটি অপশন বি, পালি। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের পবিত্রতম গ্রন্থের নাম, যেটি কিনা পালি ভাষায় লেখা হয়েছে। চলে যাও পরের কোশ্চেনে। মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা কে? অপশনে রয়েছে কলহন, শূদ্রক, বিশাখ দত্ত নাকি কালিদাস? সঠিক অ্যান্সারটি অপশন সি, বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস হলো বিশাখ দত্ত রচিত একটি সংস্কৃত ভাষার নাটক। এটি ভারতের প্রথম রাজা চন্দ্রগুপ্তের মৌর্যের গল্প বলে। চলে যাও পরের কোশ্চেনে। কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? অপশনে রয়েছে বাহাদুর শাহ আলম, সিরাজদৌল্লা, মীর কাসিম নাকি মির্জাফর? সঠিক আনসারটি অপশন বি, সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন। চলে যাবো আজকের পরবর্তী এবং শেষ কোশ্চেনে। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? অপশনে রয়েছে অমি চাঁদ, মানিক চাঁদ, খোজা ওয়াজিদ নাকি ফটিক চাঁদ? সঠিক অ্যান্সারটি অপশন ডি, ফটিক চাঁদ। মুঘল সম্রাট অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে ফটিক চাঁদকে জগৎ শেঠ অর্থাৎ বিশ্বের ব্যাংকার উপাধি দিয়েছিলেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিতে ভুলো না। ধন্যবাদ।